হ্যালো বন্ধুরা, বং প্যারাদারে সবাইকে স্বাগত। আজকে আমরা নতুন একটা সিরিজ শুরু করব, ম্যাথমেটিক্সের জিওমেট্রি। এটি একটি বেসিক টু অ্যাডভান্স সিরিজ হবে। এটি তার প্রথম পার্ট। তো শুরু করা যাক। তবে শুরু করার আগে জানিয়ে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সাথে টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো প্রথমে আমরা শুরু করব কোণের প্রকারভেদ দিয়ে। কোণ কত প্রকার, কি কি হয়, তাদের মাপ কি। তো কোণ প্রথমত 6 প্রকার: সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ, প্রবৃদ্ধকোণ। তো প্রথমে জানবো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ সেই কোণদের বলা হয় যাদের মান 0 ডিগ্রি থেকে বড় হয় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাদেরকে বলা হয় সূক্ষ্মকোণ। যেরকম 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 89 ডিগ্রি, এগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। এরপর আসি সমকোণ। সমকোণ হলো যেই কোণের মান 90 ডিগ্রি, তাকে বলা হয় সমকোণ। কোনো সরলরেখা কোনো কিছুর ওপর লম্ব হলে তাদের মধ্যে যে কোণটা হয় সেটাই 90 ডিগ্রি হয়। এরপর আসি স্থূলকোণ। স্থূলকোণ যেই কোণের মান 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, তাদেরকে বলা হয় স্থূলকোণ। যেমন 91 ডিগ্রি, 120 ডিগ্রি, 179 ডিগ্রি, এগুলো হচ্ছে স্থূলকোণ। তারপরে সরলকোণ। সরলকোণ হচ্ছে যেই কোণের মান 180 ডিগ্রি, তাকে সরলকোণ বলা হয়। সরলকোণ প্রকাশ করা হয় এইভাবে, একটা সরল রেখা আছে ধরো, ঠিক আছে, এটাকে বলা হবে সরলকোণ। প্রবৃদ্ধকোণ। প্রবৃদ্ধকোণ কি? যেই কোণের মান 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, তাদেরকে বলা হয় প্রবৃদ্ধকোণ। সম্পূর্ণকোণ। সম্পূর্ণকোণ কি? যেই কোণের মান 360 ডিগ্রি, তাকে বলা হয় সম্পূর্ণকোণ। মানে কি, এখান থেকে শুরু করে পুরো কোণটাই বলা হচ্ছে সম্পূর্ণকোণ, এর মান 360 ডিগ্রি। তো আমরা কোণ জানলাম, কোণ সম্বন্ধে জানলাম। এবার জানবো ত্রিভুজের ওপর। ত্রিভুজ কি? ত্রিভুজ প্রথমে জানবো ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ হচ্ছে কি, 3টি তল দ্বারা গঠিত সমতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। ত্রিভুজের যে মাঝে দুটি বাহুর মাঝে কোণ, এই 3টি কোণ থাকে, 1, 2, 3। এই 3টি কোণের সমষ্টি হয় অলওয়েজ 180 ডিগ্রি। অলওয়েজ এই কোণগুলোর যোগফল কত হয়? 180 ডিগ্রি। এবার বলি ত্রিভুজ ক প্রকার। ত্রিভুজ 2 প্রকার: বাহুবেদী ত্রিভুজ, কোণভেদী ত্রিভুজ। বাহুবেদী ত্রিভুজ 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আর কোণভেদী ত্রিভুজ সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। তো আমরা প্রতিটা ত্রিভুজ সম্বন্ধে জানবো, তাদের বৈশিষ্ট্য কি, তাদের আকার কিরকম হয়। তো প্রথম সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান হয়, তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। এছাড়া এই ত্রিভুজের যে 3টি কোণ থাকে, সে 3টি কোণের মানও সেম হয়। যেহেতু আমরা জানি একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, এবং সমবাহু ত্রিভুজের 3টি কোণের মান যেহেতু সেম, একই মান, তাহলে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে একটা কোণের মান পাবো, অর্থাৎ 60 ডিগ্রি। সুতরাং সমবাহু ত্রিভুজের সবসময় সমবাহু ত্রিভুজের একটা কোণের মান হয় 60 ডিগ্রি। নেক্সট, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের পরস্পর দুটি বাহু সমান হয় এবং বিপরীত যে বাহুটা থাকে এটি অসমান হয়। মানে এই দুটোর পরিপ্রেক্ষিতে আলাদা মান হবে, এই দুটোর মান, এটার মান আর এটার মান সেম হবে। এক্ষেত্রে এই যে 3 নম্বর বাহুটি থাকে তার সাথে পরস্পর সমান বাহু দুটির যে কোণ, এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণ অলওয়েজ কি হয়? সমান হয়। এটা যদি y ধরে, এটা যদি কি হবে? অলওয়েজ x = y। নেক্সট, বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর অসমান, তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এর 3টি বাহুর সাথে সাথে 3টি কোণও ভিন্ন হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে
যেমন আমি যে কোণটি এখানে এঁকেছি সেটা হচ্ছে, দেখুন এখানে দেখবে এটা লম্ব আছে এটার উপর, তাহলে এটার মান কত 90 ডিগ্রি হবে। যখন কিছুক্ষণ আগে বলেছি যে কোনো সরলরেখার উপর যদি আরেকটা সরলরেখা লম্ব হয় তাদের মধ্যে কোণ অলওয়েজ কত হয় 90 ডিগ্রি হয়। তাহলে 90 ডিগ্রি হচ্ছে, এটার মান আর এটার মান অবশ্যই আলাদা হবে যেহেতু এই দুটো বাহু। কিন্তু যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে দুটি বাহু পরস্পর সমান হয় এবং এদের মাঝে যে দুটি কোণ সেটি সমান হয়। তাহলে বিষমবাহু ত্রিভুজের যদি এই বাহু আর এই বাহুর মান সমান হয় তাহলে এই কোণটা বাদে এই দুটো কোণও সমান হতে পারে। ওকে, নেক্সট সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ হয়, অর্থাৎ ত্রিভুজের মধ্যে উপস্থিত তিনটি কোণের মানই 90 ডিগ্রি থেকে কম হতে হবে। 90 ডিগ্রি থেকে কম হতে হবে। এক্স হোক, ওয়াই ডিগ্রি হোক বা জেড ডিগ্রি হোক, যে প্রতিটা যদি এটা যদি এক্স ডিগ্রি হয়, এটা ওয়াই ডিগ্রি এবং এটা যদি জেড ডিগ্রি হয়, প্রতিটির মান কি হবে 90 ডিগ্রি থেকে কম হতে হবে। তারপরে তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার আসছি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য যে এই ত্রিভুজে একটি সমকোণ অর্থাৎ একটি কোণের মান 90 ডিগ্রি হতে হবে, তাহলে সেই ত্রিভুজটিকে বলা হবে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের দুটি বাহু, এই দুটি বাহু পরস্পর কি হয় লম্ব হয়, যার জন্য এটা কি হয় এর মাঝে 90 ডিগ্রি হয়। এর সাথে আমরা একটা জিনিস জেনে নেবো, সেটা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য, যেটা কিনা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এখানে একটি সমকোণী ত্রিভুজ আছে, এটাকে বলা হয় লম্ব, এটাকে বলা হয় ভূমি এবং এটাকে বলা হয় অতিভুজ। তো পিথাগোরাসের সূত্র কি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অ্যাজ এক্সাম্পল ধরে নিলাম এটার মান 4 এবং এটার মান 3, তাহলে এটার মান কত আমরা এখানে বসাবো। একইভাবে লম্ব কত আছে 3, তাহলে 3 এর স্কয়ার প্লাস ভূমি কত 4, তার মানে 4 এর স্কয়ার, অর্থাৎ স্কয়ারটাকে পাশে পাঠিয়ে দিলাম, 25 সমান সমান কত আসলো 5, অর্থাৎ এটার মান কত 5। ওকে, আমরা পিথাগোরাস উপপাদ্য সম্বন্ধে জানলাম, এটা আমাদের নেক্সটে কাজে লাগবে। তো নেক্সট স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এর একটি কোণের মান কি হতে হবে স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় হতে হবে, তাকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। তো আমরা ত্রিভুজের প্রকারভেদ সম্বন্ধে জানলাম। এছাড়া আরেকটা ত্রিভুজের বৈশিষ্ট্য সেটাকে ত্রিভুজের সাদৃশ্যতা বলা হয়। ত্রিভুজের সাদৃশ্যতা কি মানে হচ্ছে মিল ত্রিভুজের মধ্যে। অনেক ক্ষেত্রে কি বলা হয় যে একটি ত্রিভুজ আরেকটি ত্রিভুজের সাথে মিল আছে, তার জন্য কিছু বৈশিষ্ট্য থাকে এবং তার সেই বৈশিষ্ট্যের ফলে কিছু তাদের মধ্যে সিমিলারিটির ফলে কিছু ফর্মুলা তৈরি হয়। তো সেগুলো সম্বন্ধে ডিসকাস করব। তো প্রথমে হচ্ছে বাহু বাহু বাহু। বাহু 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 কি, যে কোনো একটা ত্রিভুজ, ধরো দুটো ত্রিভুজ আছে এখানে, এ ত্রিভুজ আর এটা বি ত্রিভুজ। এ ত্রিভুজের এই বাহু বি ত্রিভুজের এই বাহু সমান, এই ত্রিভুজের এই বাহু এবং বি ত্রিভুজের এই বাহু, সি ত্রিভুজের এই বাহু বি ত্রিভুজের এই বাহু। এ বি ত্রিভুজের এই বাহুগুলি পরস্পর সমান হলে তাকে বলা হবে কি সাদৃশ্য, অর্থাৎ পরস্পর পরস্পরের সাদৃশ্য, এদের মধ্যে একটা সাদৃশ্যতা আছে। দ্বিতীয় কি থাকে বাহু কোণ বাহু। দুটো ত্রিভুজ আছে যেখানে একটি সাইড একটি কোণ আর একটি সাইড, মানে এই সাইড সঠিক, এই সাইড সঠিক এবং এই কোণ সমান, তাহলে সেটা কি হবে পরস্পর সাদৃশ্য হবে। এবার হচ্ছে কোণ বাহু কোণ। একটা কোণ, এই একটা কোণ, ধরলাম এই দুটো বাহু, এই বাহুটা সমান এবং এই বাহু তিনটে সমান, এক্ষেত্রেও সাদৃশ্য হবে। কোণ বাহু কোণ, কোণ আবার একটা ত্রিভুজ এখানে, কোণ বাহু ধরলাম এই দুটো বাহু সমান, এই দুটো কোণ পরস্পর সমান
এবং আরেকটি বাহু ধরলাম, এই বাহু দুটি সমান, তবে এই ক্ষেত্রেও সাদৃশ্য হবে। সাদৃশ্য যাওয়ার জন্য কিছু ফর্মুলা থাকে, যেরকম এর ক্ষেত্রে কি হবে, আমরা সাদৃশ্য সম্বন্ধে বুঝলাম। এবার দুটো ত্রিভুজের মধ্যে আমি কিছু সূত্র বলে দিই বা সিমিলারিটি। যেমন এটা যদি একটা ত্রিভুজ হয় এ বি সি, আর এটা ই ই এফ জি, তো এক্ষেত্রে কি হবে, এই ত্রিভুজ বাই এই ত্রিভুজের এই বাহু বাই এই বাহু রেশিও, এই বাহু বাই এই বাহু রেশিও সমান হবে। যেরকম কি এ বি বাই ই এফ সমান সমান বিসি বাই এফ জি সমান সমান এসি বাই ই জি সমান সমান এদের কি হবে, আয়তন। এই ত্রিভুজটার আয়তন, এবিসি ত্রিভুজের আয়তন বাই কি হবে, ই এফ জি ত্রিভুজের আয়তন সমান হবে। এদের কি হবে, এদের যে রেশিও এবং এদের রেশিও কি হবে, অলওয়েজ সমান হবে। এদের রেশিও এবং এদের রেশিও অলওয়েজ সমান হবে। এবার কিছু গুরুত্বপূর্ণ সূত্র সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে মিড পয়েন্ট থিওরাম। হোয়াট ইজ মিড পয়েন্ট থিওরাম? ধরলাম একটা ত্রিভুজ আছে, মনে করি একটা ত্রিভুজ আছে এ বি সি। এই ত্রিভুজের মধ্যবিন্দু এবং এই ত্রিভুজ, এই বাহুর এ বি বাহুর এবং এসি বাহুর মধ্যবিন্দু যদি পরস্পর কানেক্ট করা হয়, তাহলে এই বাহুটি এই বাহুর কি হবে, সমান্তরাল হবে, এবং দ্বিতীয় এই বাহুর মান এই বাহুর অর্ধেক হবে। এটা হচ্ছে মিড পয়েন্ট থিওরাম, অর্থাৎ মধ্য বিন্দু সূত্র। দ্বিতীয় বেসিক প্রপোর্শন থিওরাম, এটার মতনই অনেকটা এই একই ছবি হবে। তো ছবিটা আরেকবার আঁকছি বোঝানোর জন্য ভালো করে। তো এ বি সি, এটা একটা ত্রিভুজ, এটা কি হচ্ছে মধ্যবিন্দু, এটা একটা মধ্যবিন্দু, এটাকে নাম দিলাম ই, এটাকে নাম দিলাম এফ। এক্ষেত্রে কি হবে, এ ই বাই ই বি ইকুয়ালস টু এ এফ বাই এফ সি, মানে এই বাহু আর এই বাহুর রেশিও, এই বাহুর আর এই বাহুর রেশিও সেম হবে। সেরকম ভাবেই এ বি বাই ইবি সমান সমান এসি বাই এফ সি। তাছাড়া এ ই বাই ই এফ সমান সমান এ বি বাই বিসি। এছাড়া এ এফ বাই, মানে এ এফ বাই এফ ই সমান সমান কি হবে, এ সি বাই বিসি। কখন এটা হবে, যখন কিনা এর মধ্যবিন্দু এবং এর মধ্যবিন্দু কানেক্ট করবে, বা কোনোভাবেই এটা কি হবে, সমান্তরাল হবে। দুক্ষেত্রেই সম্ভব। এবার আসবো অ্যাপোলোনিয়াস থিওরাম। এক্ষেত্রে দেখে নেবো এই থিওরামটা কি। একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের যে মিডিয়ান আঁকলাম একটা। তো এখানে এডি হচ্ছে মিডিয়ান, এডি সমান সমান কি, মিডিয়ান বা মধ্যমা। মধ্যমা কি, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যদি কোনো লম্ব টানা হয়, তাকে বলা হবে সেই ত্রিভুজের মিডিয়ান। যেমন এই শীর্ষবিন্দু থেকে এই ত্রিভুজের মধ্যবিন্দু ডি পর্যন্ত একটা লম্ব, একটা রেখা টানা হয়েছে, এটাকে বলা হচ্ছে তার মিডিয়ান, এডি মিডিয়ান। এক্ষেত্রে একটা সূত্র থাকে যে এই মিডিয়ানের বিপরীত পাশের বাহু দুটির, যেমন কি এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান সমান কি হবে, 2 গুণ মধ্যমা স্কোয়ার প্লাস এই দুটো বাহুর যে কোনো একটার স্কোয়ার। যেমন ডিসি আমি ধরে নিলাম, ডিসির স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। মানে কি আমি ভালো করে লিখে দিই এখানে। তো আরো 3টি সূত্র সম্বন্ধে জানলাম।
এবার ত্রিভুজের কিছু ইম্পর্টেন্ট বিন্দু এবং কিছু ইম্পর্টেন্ট টার্ম সম্বন্ধে আমরা জানব। প্রথম যেটা সেটা হচ্ছে অর্থ সেন্টার অর্থাৎ লম্ববিন্দু। অর্থ সেন্টার বা লম্ববিন্দু কি? কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু অবধি যদি কোনো লম্ব টানা হয় তাকে ওই ত্রিভুজের উচ্চতা বলে। সেরকমই প্রতিটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপর যে তিনটি লম্ব টানা হবে সেই তিনটি একটি বিন্দুতে মিলিত হয়। যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় অর্থ সেন্টার। তাকে বলা হয় কি? অর্থ সেন্টার অর্থাৎ লম্ব বিন্দু। নেক্সট ইনসেন্টার। ইনসেন্টার কি? কোন ত্রিভুজের বলেছে কি অল দ্য থ্রি অ্যাঙ্গেল বাইসেক্টর। অ্যাঙ্গেল বাইসেক্টর মানে হচ্ছে এই যে কোণটা আছে, এই কোণটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি, এই সমদ্বিখণ্ডটি বিপরীত বাহুতে অবধি টেনে দিলাম, তাহলে তিনটি কোণের সমদ্বিখণ্ড যে কোনো একটি বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুটি হলো ইনসেন্টার অর্থাৎ অন্তঃকেন্দ্র। এই অন্তঃকেন্দ্র থেকে যে কোনো একটি বাহুর অবধি যদি আমি যাই, এই দূরত্বকে কেন্দ্র করে অর্থাৎ এই দূরত্বকে ব্যাসার্ধ ধরে যদি আমি একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তটা সম্পূর্ণরূপেই ওই ত্রিভুজের মধ্যে পরিবেষ্টিত হবে। ত্রিভুজটা এখানে আমি সমবাহু ত্রিভুজ রেখেছি, এখানে অন্য ত্রিভুজও হতে পারে। ধরলাম এখানে একটা বিষমবাহু ত্রিভুজ আছে, ঠিক আছে? তো এখানে যদি অ্যাঙ্গেল বাইসেক্টর করি আমি, এটা ধরলাম একটা অ্যাঙ্গেল বাইসেক্টর, এটার অ্যাঙ্গেল বাইসেক্টর এবং এটার অ্যাঙ্গেল বাইসেক্টর এই আসলো, ঠিক আছে? তাহলে এটা অ্যাঙ্গেল বাইসেক্টর, এটাকে যদি আমি এই ধরে প্ল্যান করি তাহলে এই বৃত্তটাও এর ভেতর হয়ে যাবে। যেহেতু আমি হাতে করছি এটা ঠিকঠাকভাবে হলো না, তবে এটার মধ্যে পরিবেশিত হয়ে যাবে যে কোনো ত্রিভুজের মধ্যে যদি আমি এই দূরত্বটাকে অ্যাজ এ ব্যাসার্ধ ধরি। তো এই ইনসেন্টারে যদি আমি এটাকে নামকরণ করি এ বি সি এবং যে বিন্দুগুলোতে ছেদ করেছে ই এফ জি, তবে আর এটাকে মাঝেরটাকে আমি ধরলাম আই দিলাম, তবে ই আই সমান সমান এফ আই সমান সমান জি আই হবে। এছাড়া এই যে কোণটা বি আই সি, এই কোণটা অ্যাঙ্গেল বি আই সি সমান সমান হবে 90 ডিগ্রি প্লাস কোণ এ বাই 2, অর্থাৎ এই কোণটার অর্ধেকের সাথে 90 যোগ করলে আমরা এই কোণটা পাবো, অর্থাৎ বিআইসি পাবো। তো ওটার সম্বন্ধে জানলাম, অর্থ সেন্টার এবং ইনসেন্টার। এবার নেক্সট টার্ম সেটা হচ্ছে সার্কামসেন্টার। তো হোয়াট ইজ সার্কামসেন্টার? সার্কামসেন্টার হলো কোনো ত্রিভুজের তিনটি বাহুকে যদি আমরা লম্ব সমদ্বিখণ্ড করি, সেই লম্ব সমদ্বিখণ্ড তিনটি একটি বিন্দুতে মিলিত হয়, এটাকে বলা হয় সার্কামসেন্টার বা পরিকেন্দ্র। পরিকেন্দ্র বা সার্কামসেন্টার বলা হয় যদি আমি এই বিন্দু থেকে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু অবধি যদি একটা সরলরেখা টানি এবং এই সরলরেখাটিকে কেন্দ্র করে যদি একটা সরলরেখাটিকে কেন্দ্র করে যদি একটি বৃত্ত আঁকি, তবে এই ত্রিভুজটি সেই বৃত্তের মধ্যে সম্পূর্ণভাবে পরিবেষ্টিত হবে। এটা হলো সার্কামসেন্টার। এখানে যদি আমি এটাকে নামকরণ করি এ বি সি, তাহলে সেক্ষেত্রে এটাকে আমি যুক্ত করে দিলাম, এখানে এই শীর্ষবিন্দু থেকে এটাকেও যুক্ত করে দিলাম, তাহলে কি হবে এ, এখানে এটা হচ্ছে ও বিন্দু যদি হয় এ ও সমান সমান বি ও সমান সমান ও সি, কারণ এই তিনটি এই যে বৃত্তটি আছে বৃত্তটির ব্যাসার্ধ। এছাড়া কোণ বি ও সি সমান সমান 2 গুণ এই কোণটা অর্থাৎ এ কোণ 2 ইন্টু এ। ওকে, নেক্সট সেন্ট্রয়েড। All the three medians of a triangle meet a point called centron. Medians কি? আগে বলেছি মিডিয়ান্স কি? কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে সেই ত্রিভুজের বিপরীত মানে সেই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দু অবধি যদি কোনো সরলরেখা টানি তবে সেটাকে বলা হবে মিডিয়ান। এবং এই প্রতিটি মিডিয়ান একটি বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটিকে বলা হয় ভরকেন্দ্র বা ভার কেন্দ্র। এক্ষেত্রে যেমন এটাকে একটু নামকরণ করি এবিসি, ওকে, আর এটাকে যদি ডি দিই, তাহলে এই যে মিডিয়ান আছে মিডিয়ানে ভারকেন্দ্র পয়েন্টটি মিডিয়ানটিকে 2:1 ভাগ করে, অর্থাৎ এ ডি বাই এটা ই এফ জি, এ ডি বাই ডিই সমান সমান সিডি বাই ডিজি, বিডি বাই
ডিএফ সমান সমান কত 2/1, বা এটাকে যদি উল্টে দাও তাহলে মানে কত আসবে, যদি টোটাল এটাকে উল্টে ধরো তাহলে হবে আসবে 1/2। ওকে, তো আমরা কিছু ইম্পর্টেন্ট টার্ম সম্বন্ধে জানলাম। এবার নেক্সট আমরা কিছু সলিউশন করব আজকে। তো একটা অঙ্ক আছে, কি বলা আছে, ইন দ্য গিভেন ফিগার অ্যাঙ্গেল সরি এখানে ওটা পড়েনি, ও দিয়ে দিলাম, সিওই ইজ 90 ডিগ্রি, এই বিন্দুটা হচ্ছে ও, সিওই 90 ডিগ্রি বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ জেড, অর্থাৎ এই কোণটার ভ্যালু বের করতে হবে। তো আমরা সরলকোণ পড়েছিলাম কিছুক্ষণ আগে, সরলকোণ, এটাকে কি বলা হয়, সরলকোণ। এবার এখান থেকে যদি আমি একটা এরকম বাহু টানি, তার মানে কি এটা একটা কোণ হলো, এটা আলাদা কোণ হলো। এই কোণটাকে যদি আমি এক্স ধরি তাহলে এই কোণটার ভ্যালু কি করে বের করব, এই কোণটার ভ্যালু যদি জেড হয় তার মানে এই কোণটা সমান সমান জেড সমান সমান কি হবে 180 মাইনাস এক্স। আবার যদি এখানে আমি আরেকটা কোণ আঁকি, এটাকে যদি আমি ওয়াই ভ্যালু দিই তার মানে জেড কি হবে 180 মাইনাস এক্স প্লাস কি ওয়াই, সেখানে জেড কোনটা হবে, জেড হবে এই অ্যাঙ্গেলটুকু। ওকে, এটা বেসিকটা জানলাম যে কি করে একটা আমি সরলকোণ থেকে অন্য কোণগুলো বের করতে পারি। তো সেই হিসাবে এইখানে একটা সরলকোণ দেখতে পাচ্ছি এ বি একটি সরলকোণ, দেখুন এই যে এ বি একটি সরলকোণ। ওকে, তো এখানে সরলকোণে কি আছে 2x 90x, এই তিনটে, তার মানে আমি কি বের করবো এক্স, তা তিনটের যোগফল কত হবে 180 ডিগ্রি হবে, তার মানে 2x প্লাস 90 প্লাস এক্স সমান সমান 180 ডিগ্রি। তো এক্স এর মান কত বেরোলো 30। এবার আরেকটা টার্ম করতে হবে, সেটা হচ্ছে যে এটা দেখুন সিডি একটা সরলকোণ, সেক্ষেত্রে এটা 2x, এটার ভ্যালু আমরা জানি যেহেতু এক্স পেয়ে গেছি, আমাকে জেড বের করতে হবে। তাহলে আমরা কি এখান থেকে করতে লিখতে পারি সিডি সরলকোণ থেকে যে 2x প্লাস জেড ইকুয়ালস টু 180 ডিগ্রি, যেখানে এক্স এর ভ্যালু কত 32 ইন্টু 30 বসালাম, অর্থাৎ জেড এর ভ্যালু 120 ডিগ্রি। ওকে, নেক্সট এখানে কি বলেছে, ইন দ্য গিভেন অ্যাঙ্গেল কোণ বিএসি ইজ টু এবিসি 2:3, বিএসি অর্থাৎ এই কোণটি এবং এবিসি অর্থাৎ এই কোণটি, এদের অনুপাত কত 2:3। কিছুক্ষণ আগে আমরা সরলকোণ পড়েছি, তো সেখানে দেখো যদি বিডি সরলকোণ হয় তাহলে বিডি সরলকোণ 180 ডিগ্রি, তার মধ্যে আমাকে এই কোণটা দেওয়া আছে, এই কোণটার মান কত 120 ডিগ্রি, তাহলে আমি সি কোণটা বের করতে পারবো। তাহলে কোণ সি এর ভ্যালু কত হবে 180 মাইনাস এই কোণটার ভ্যালু, অর্থাৎ 120 বিয়োগ করতে হবে, তাহলে কত আসছে 60 ডিগ্রি। তো কোণ সি এর ভ্যালু পেয়ে গেলাম 60 ডিগ্রি। এখন একটা ত্রিভুজের তিনটি কোণের মান কত হয়, এই কোণ এবং এই কোণের মানের যোগফল হবে অলওয়েজ 180 ডিগ্রি, অলওয়েজ কত হবে 180 ডিগ্রি, অর্থাৎ কোণ এ, কোণ বি এবং কোণ সি সমান কত 180 ডিগ্রি। এখানে কোণ এ বলতে কোণটাকে বোঝাচ্ছে বি এ সি, কোণ বি বলতে বোঝাচ্ছে কোণ এ বি সি, এবং কোণটা আমরা কোণ সি বলতে বোঝাচ্ছে এ সি বি। তো এখানে আমরা কোণ এসিবির মান বসাবো, তাহলে বিএসসি প্লাস কোণ এবিসি সমান সমান 180 মাইনাস সি, তাহলে হচ্ছে 120 ডিগ্রি। এখন আমরা আনুপাতিক ভাগার হিসাবে এবিসির মান বের করব, যেহেতু আমি দুটো সমষ্টি পেয়ে গেছে এবং অনুপাত আছে, তাহলে আনুপাতিক ভাগার হিসাবে কোণ এবিসির মান কত হবে 3/5, এটা হচ্ছে তার আনুপাতিক ভাগার, কিসের মধ্যে 120-তে। তাহলে এটা কাটাকাটি করবো 24, অর্থাৎ 3 ইন্টু 24 কত হচ্ছে 72 ডিগ্রি, অর্থাৎ কোণ এ বি সির মান 72 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে না পারলে আবার নেক্সট মানে আগে গিয়ে আবার নতুন করে দেখো এই অঙ্কটা। তো নেক্সট করবো, এখানে বলছে দ্য অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 3:5:7, দ্য ট্রায়াঙ্গেল ইজ অফ উইচ টাইপ
অ্যান্ড ফাইন্ড দ্য মেজারমেন্ট অফ ইচ অ্যাঙ্গেল। তো প্রথমে বলেছে মানে একটা ত্রিভুজ আছে, এখানে যদি নামকরণ করি এবিসি, এই তিনটি কোণের অনুপাত কত? 3:5:7। তাহলে আমি তিনটে কোণের কি করব? আনুপাতিক ভাগার বের করে নেব। তাহলে কোণ এ ধরলাম, আনুপাতিক ভাগার প্রথমটাকে মানে A:B:C যদি আমি এটাকে ধরে নিই যে A:B:C সমান সমান 3:5:7, অর্থাৎ এ হলো, এর মান কত আসবে? 3/3 + 5 + 7, অর্থাৎ 3/15। এবার আমরা কি জানি যে তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, অর্থাৎ আনুপাতিক ভাগারে এখানে যদি আমি 180 দিয়ে গুণ করি তাহলে সেটা পেয়ে যাব কত? এর ভ্যালু, এর 15 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 12, 36 ডিগ্রি। এবার বি এর আনুপাতিক ভাগার কত? 5/15। আমি যেহেতু আমি একবার যোগ করে নিচ্ছি আর বসাবো না। 180 ডিগ্রি 15 দিয়ে কাটলে 12, এটার মান কত? ভ্যালু 60 ডিগ্রি। এবার কোণ সি কি করে বের করবো? সেম 7 কত আসছে? 15, কত দিয়ে গুণ করলাম? 180 দিয়ে। তো এটাকে কাটলে 12, এটা কত আসছে? 84 ডিগ্রি। অর্থাৎ তিনটি কোণের মান দেখো, এই কোণটার মান 84 ডিগ্রি, এই কোণটার মান 36 ডিগ্রি, এই কোণটার মান 60 ডিগ্রি। তাহলে তিনটে কোণের মান যেহেতু আলাদা আলাদা, সেক্ষেত্রে এই ত্রিভুজটি কি হবে? বিষমবাহু ত্রিভুজ। কি? বিষমবাহু ত্রিভুজ। ওকে, এবং প্রতিটি কোণের মান আমরা পেয়ে গেছি। তো এই অঙ্কটা কমপ্লিট। এবার দেখা যাক নেক্সট অঙ্ক। এখানে কি বলেছে? ABC and XY there are two similar triangles with কোণ C and কোণ Z সমান whose areas are respectively 32 semi square and 60.5 semi square. XY equals to 7.7 semi, then AB is equal to। তো আগে আমরা ত্রিভুজটা এঁকে নেব। ABC, আর এটা ত্রিভুজ কি বলেছে? XYZ। তো এখানে সি কোণ, এই কোণটা এবং এই কোণটা সেম, আর বলেছে XY 7.7 সেন্টিমিটার। আমাকে বের করতে হবে কি? এবি। তো যদি কোনো কোণ সাদৃশ্য হয়, মানে সেম হয়, তবে তাদের বাহুর স্কয়ার এর রেশিও তাদের আয়তনের রেশিওর কি সমান হবে, তাদের আয়তনের রেশিওর সমান হবে। তাহলে এবির ভ্যালু জানি আমি কত? জানি না, এবি বের করতে হবে। বসিয়ে অঙ্ক করে ফেলি। এটা গুণ করলে আসছে 21.36, এটাকে রুট করলে আসবে 5.6 সেমি। ওকে, তো এবির ভ্যালু কত আসবে? 5.6 সেমি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই থাকছে। আজকে আমরা ত্রিভুজের সম্বন্ধে জানলাম, কোণ সম্বন্ধে জানলাম, কিছু ত্রিভুজের টার্মস সম্বন্ধে জানলাম এবং দু তিনটি অঙ্ক প্র্যাকটিস করলাম। তো নেক্সট সিরিজে আমি এর উপর ব্রিফলি কিছু অঙ্ক আনবো, কিছু ম্যাথামেটিক্স থাকবে যেটা আমরা প্র্যাকটিস হিসেবে করব এবং তারপরে নেক্সট সিরিজ চালু করব। তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।